সব কথা বৌদিকে বলিস না। দাদা, আমাদের মাথা ঠান্ডা রাখা দরকার। ওসব নিয়ে আপনি ভাববেন না। যে যাই বলুক, এই বাড়িতে আমার কথাই শেষ কথা। আর তাছাড়া এটাই যে একমাত্র উপায়, সেটা আর কেউ না বুঝুক, সুতপা খুব ভালো করে বোঝে। This is too much. দাদার থেকেও জটিল তুমি, খিদের থেকেও স্পষ্ট, অকাজে খালি মনের মধ্যে কষ্ট, স্বপ্ন হয় যখন তখন আঁকড়ে আমায় ধরো, তাই তো বলি আমায় বরং ঘেন। তোমাকে শুধুই ভালোবাসা যায়, ঘেন্না নয়। ইরফান দা, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মোটেই না, আমি এতটুকু বাড়াবাড়ি করছি না। তোমার জন্য আমার খুব গর্ব হচ্ছে, খুব গর্ব। তা ইরফান দা, এসব কি বলছো? তো তুমি বলে দাও কি বলবো, তুমি বলে দাও তাহলে আমি কি বলবো। আচ্ছা, সব কথা নয় ছেড়েই দিলাম, তুমি আজ পর্যন্ত আমার জন্য যা করেছো, তোমার জায়গায় অন্য কোনো ভাই বা বন্ধু হলে তো তা পারতোই না। ইরফান দা প্লিজ। দেখো, সনাতনকে আইডেন্টিফাই করাটা এত সহজ কাজ নয়। তুমি প্রত্যেকবার আমাকে সত্যিটা বোঝাতে চেয়েছো, কিন্তু একটা বারও আমি তোমার কথা বিশ্বাস করিনি। ইরফান দা, তোমার বিশ্বাস, তোমার ভরসা, এগুলোই এতদিন ধরে তোমায় ভুল বুঝিয়ে রেখেছিল। আর আমি শুধু সত্যিটাকে খুঁজে বেরিয়েছি। তুমি যখন আমার ভুল বুঝতে, আমার কথা বিশ্বাস করতে চাইতে না, তখন আমি সত্যি সাথেই ছিলাম। এটা আমার বিশ্বাস ছিল, আর এই বিশ্বাসটার উপর আমার যথেষ্ট ভরসা ছিল। জানি। ইরফান দা, তুমি যখন আমার কথাগুলো মেনে নিতে পারোনি, তখনও আমি ঠিক ছিলাম। আমি জানি, আমি আজকেও ভীষণ ঠিক। एकदम सही बात। আরে মামুজান, মামুজান, জানেন সুজন কাল কি করেছে? সুজন কাল থানায় এসে সিনিয়রের সামনে সমস্ত প্রমাণ দেখিয়েছে। আর ও যদি এরকমটা না করতো, তাহলে হয়তো এতদিনকার ইমানদারির ভর্তিতে আজ দাগ লেগে যেত, হয়তো আমি সাসপেন্ড হতে পারতাম। जाफना, तुसी ग्रेट हो। तोहफा
तोहफा तो नहीं लाया मगर मकबूल का अदाब कबूल करो। I'm proud of you। तू इंसान नहीं, फरिश्ता है, फरिश्ता। এই প্রশ্নটা আমাকে করো না, যাও ভেতরে যাও, গিয়ে তুই মাকে জিজ্ঞেস করো। প্লিজ আস্তে। আস্তে। আমি আর চুপ করে থাকতে পারবো না মোহনা, আমি তুই মাকে গিয়ে ডিরেক্টলি জিজ্ঞেস করবো। মানে কি জিজ্ঞেস করবে তুমি, কি জানতে চাইবে? আমি জানতে চাইবো যে তুই মার এত কিসের প্ল্যানিং, কিসের এত গোপনীয়তা। এই প্রশ্নটা কিন্তু আমার, কিন্তু সবকিছু জানার একটা নির্দিষ্ট সময় আছে, একটু ধৈর্য তো ধরতেই হবে। কত ধৈর্য ধরবো বলো তো? কতদিন বলতে পারো? আচ্ছা বেশ, আমি তোমার কথাটা মেনে নিচ্ছি। তোমার কি মনে হয় তুমি গিয়ে সরাসরি তুই মাকে এখন জিজ্ঞেস করবে আর উনি তোমার গড়গড় করে সবকিছু বলে দেবেন, তাই তো? তাহলে কি করবো আমাকে বলো তুমি? আমি কি করব? আমি কি মুখ বন্ধ করে চুপ করে বসে থাকবো? দাদা ভাই, তুমি কেন একটা কথা বুঝতে পারছো না? উই অল হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল এখন। একটু শোনো আমার কথাটা। তুই মা এক্স্যাক্টলি কি চাইছেন, কি করতে চলেছেন সেটা জানতে হবে, কিন্তু খুব সাবধানে, খুব সতর্কভাবে। তুই কি বুঝতে পারছো আমার কথা? তুমি একটু ভরসা করো আমার উপর। ঠিক আছে, ভরসা করছি তোমার উপর, কিন্তু একটা কথা মোহনা, তুই মা যদি এরপর কোনো রকম গন্ডগোল পাকায় তখন আমি কিন্তু আর চুপ করে বসে থাকবো না, আর তখন তুমিও আমাকে আটকাবে না, মনে থাকবে? দাদা ভাই প্লিজ আমায় ভুল বুঝো না। প্লিজ। আপনি সুজনকে এতগুলো টাকা দিয়েছেন? हाँ वो যখন এসে বললো कि पैसा लगবে हम एकदम ताजुब हो गए। देखो उसे पैसा देना तो कोई बड़ी बात नहीं है, मगर क्यों लगेगा ये तो मालूम होना चाहिए ना। হ্যাঁ নিশ্চয়ই। बहुत बहुत बहस कर लो हमारे संगे, लेकिन एक बार भी बोलो ना केनो पैसा लगबे। मेरा भरोसा था उस पर, दे दिया, मगर किसे मालूम था कि ऐसा काम वो करेगा। কে কি কাজ করবে আমি জানি না, हाँ? তবে হ্যাঁ আমি একটা কথা জানিয়ে রাখছি, যার যা কাজ আছে তা সন্ধ্যের আগে সেরে ফেলবে। কেন? ব্যাস ভুলে গেছো তো? তোমায় নিয়ে না আমি পারি না। দেখো মামু, সব কিছু ভুলে যায়, একটা কিচ্ছু মনে থাকে না। हाँ ये पुलिस नहीं पुलिस है। हाँ শোনো, আজকে ভাইজান আর তুমি সন্ধ্যের আগে বাড়ি ফিরে আসবে। हाँ मगर बिटिया आज शाम को खास क्या है? খাস হ্যাঁ না, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। मतलब সুজন খারাপ মনে দিচ্ছে কিন্তু। ए, मेरे बिटिया को क्यों छेड़ रहा है रे तू? সরি। জানো মামু, আজকে আমরা সবাই বড়দির বাড়ি যাব। अपर्णा আমার দাদাকে আপনি বাঁচান। আমাদের সবার নেমন্তন্ন। अच्छा হ্যাঁ কিন্তু মুস্কান তো যাচ্ছে না, তার কারণ সৈকতদা নির্দিষ্টভাবে মুস্কানের কথা বলেনি। ইমা, তাই? এই আমাদের ইরফানদার কথা বলেছে, ইরফানদা আমাদের সাথে যাচ্ছে। ए सामा बहुत नाइंसाफी है रे, क्यों मेरे बिटिया को छेड़ रहा है? छोड़ना मत छोड़ना मत अरे ठीक है अरे बाप रे ठीक है बाप रे খাট গেল
হ্যাঁ দেখো ভাবি তখন থেকে সেজে যাচ্ছে। বাবা এরকম ঘ্যাপ করে ধরেছে দেখো, একেই বলে ননদিনী রায় বাঘিনী। হ্যাঁ রে, সন্দীপটা কোথায়? তাই তো চাচি ভাইজানকে দোষ দেবে না, ওই দেখো। সবাই সমান। আমার পুলিশটাও এখনো আসেনি। জানো আমি কত করে বলে দিলাম যে তাড়াতাড়ি চলে আসবে, আমার একটা কথাও শোনে না। আমার তাই নাকি? দেখি দেখি, একটা কথা শোনো না। এই অন্যায় কথা দিদি, তো ভারী অন্যায়। তুমি কিছু করো। মুস্কানের পুলিশ মুস্কানের একটা কথাও শুনছে না। এরকম করে কি করে ঘর সংসার চলবে? তাই তো বটে। ঠিক আছে দাঁড়া, আজকে ফিরুক, আমার দুটো ছেলেকে আমি খুব করে বকে দেবো, মেরে দেবো। সত্যি বাবু, ওরা তো জানে একটা জায়গায় যাওয়ার কথা, তো দেরি করছে কেন বলতো? না আমি ভেবে পাচ্ছি না, একটা কুটুম বাড়ি বলে কথা, সেখানে তো একটা যাওয়া আসার সময় থাকা চাই নাকি? তা এবার যে সে কুটুম নয়, তুই মা কুটুম। তুমি বলো বাবা, ও পুরোই মাসাউরি। বাপরে বাপরে বাপরে, উফ কি বলতে কি বলে বলে বসে, তার তো এখন কোনো হুদুমুদো জ্ঞান নেই। ও ভয় আমার হাত পাখের পেটের মধ্যে সেই দিয়ে যাচ্ছে। ফোন কর ফোন কর ফোন কর। হ্যাঁ মা। হ্যাঁ যা, ফোন একটা করতে না করে না মুশকিল হয়ে যাবে। ফোন করে বলতে হবে তাড়াতাড়ি চলে এসো। কি? কি বলছেন কি আপনি? কখন? কি করে হলো? আপনি কে বলছেন? কোথা থেকে বলছেন? কিন্তু কি করে হলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ও, আশ্চর্য, স্যার হঠাৎ এভাবে বেরিয়ে গেলেন। আবার কি কিছু ঘটনা ঘটলো নাকি? একটা ফোন করবো? না থাক, ঠিক আছে। এটা কি হলো মা? মা এটা কি হলো? এত ভয় পাচ্ছিস কেন? তুই কি ইচ্ছে করে ফেলেছিস নাকি? এমন তো হয় কত, তাই না? না মা, এরকম তো আগে কখনো হয়নি। মা, আমার ভয় করছে। ভয় পাস না রে, ভয় পাওয়ার মতো কিচ্ছু হয়নি। ভয় পাচ্ছিস কেন? বোকামি একটা। আরে এগুলো ভয় পাওয়ার মতো কিছু নয়। মাথার উপর ঠাকুর তো আছেন, তিনি তো দেখছেন, তাই না? তিনি তো দেখছেন, তুই ইচ্ছে করে ফেলিসনি। দোহাই ঠাকুর, পৃথিবীর যত অমঙ্গল সব আমার হোক। আমার সন্তানদের তুমি শান্তিতে রেখো, ওদের তুমি রক্ষা করো ঠাকুর। জুই, হ্যাঁ জুই, আচ্ছা তুই তো আজকালকার মেয়ে, হ্যাঁ তুই এরকম একটা সামান্য ব্যাপারে ছেলে মানুষই কেন করছিস বলতো? আমি তো বলছি এরকম হয়, কিচ্ছু হবে না। সেই তো। মুস্কান, একটা কাজ কর তো, ছেলেটাকে একটা ফোন কর, দেখ শিগগির যা। একটু সন্দীপকে ফোন করো। দেখ দেখ। হচ্ছে রিং হচ্ছে। পেলে ধরছে না তো। ধরছে না কেন? হে ভগবান, সন্দীপটা তাহলে গেল কোথায়? দোহাই ঠাকুর, তুমি ওকে রক্ষা করো, দোহাই ঠাকুর। ও ফোনটা ধরছে না কেন মা? ফোনটা ধরছে না কেন?
আচ্ছা ঠিক আছে, এত ভয় পাস কেন? নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছে তাই ফোন ধরতে পারছে না, তাই না বলো দিদি? হ্যাঁ ভাবি দাঁড়াও, আমি মঞ্চ ওকে একবার ফোন করি। হ্যাঁ তোর বরকে ফোন কর, তোর বরকে ফোন কর। রিং হচ্ছে। আচ্ছা ওই তো একটু ব্যস্ত কে না ধরছে না তো। কেউ ধরছে না তাহলে? আমি ওর থানায় ফোন করি। সেই ভালো দেওয়া, সেই ভালো, সেই ভালো। হ্যালো। ইন্সপেক্টর ইরফান হাকিম আছেন? না, আপনি? আমি ওনার ওয়াইফ বলছি। ও নমস্কার ম্যাডাম, নমস্কার। স্যার একটু ব্যস্ত হয়ে কোথাও বেরোলেন? ও কোথায় গেছেন কিছু বলেছে? না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কি হলো, কি হলো বলো? ও থানায় নেই ভাবি, আর কোথায় গেছে কিছু জানে না। ও তাহলে এখানেই আসছে, ফিরে আসছে। সে না হয় ইরফান ফিরে আসছে দিদি। আমার সন্দীপটা কেন ফোন ধরছে না? সন্দীপটা গেল কোথায়? সন্দীপটা গেল কোথায় দিদি? সন্দীপটা কেন ফোন ধরছে না? নিঃশ্বাস পড়ছে তো। দেখুন আমার মনে হয় আমরা তো খুব ডাক্তার নই, আমাদের খুব তাড়াতাড়ি হসপিটালাইজ করা। আমার খুব সন্দেহ লাগছে যে নিঃশ্বাস পড়ছে তো আমি বুঝছি না, ঠিক নার্ভাস হয়ে যাচ্ছি, বুঝতে পারছি না ঠিক। আরে কার ভাগ্যে যে কখন কি থাকে। মানুষের জীবনের কোনো মূল্যই রইল না। সেটা ঠিকই বলেছেন। বাড়িতে একটা ফোন করা দরকার। বাড়িতে তো ফোন অবশ্যই করতে হবে, আর পুলিশকেও ইনফর্ম করা দরকার আছে। এখনো সাজগোজ চলছে? এই মেয়েদের নিয়ে না আমি আর পাচ্ছি না। এতগুলো মেয়েকে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। কি গো, এই সৈকতদা ফোন করেছিল, বললো ওরা এক্ষুনি পৌঁছে যাবে হয়তো। ওটাই, কিন্তু আমরা তো সবাই তৈরি। এদিকে কিন্তু একটা ব্যাপার। কি কিন্তু আবার ব্যাপার কি? নিশ্চয়ই কিছু ভুলেছো। এই জন্য বলি যখন আমি বেরোই দোকানে তখন একটু মনে করে বলতে পারো না? আমি কিন্তু আর যেতে পারবো না, আমার কোনো দোষ নেই। যা যা বলেছিলে আমি এনে দিয়েছি। এত বাজে বকিস না, আশ্চর্য। ওসব কিছু না, অন্য কথা। আরে কি ব্যাপার, সব মুখ গোমরা করে আছে? কি হয়েছে? সন্দীপটা এখনো ফিরছে না। না তো দাদা ফিরছে না। ইরফান দা কোথায়? তারও কোনো পাত্তা নেই, বাবু ফোনটাও ধরছেন। ওই দেখ, ইরফান দা ফোন ধরছে। কি করা যায় বলো তো? কেমন আমি সৈকতদাকে কি বলবো? কিছু বলতে হবে না। শোন, ওরা হয়তো কোনো কাজে একটা আটকে গেছে, ঠিক সময় মতো ওখানে চলে যাবে। তাহলে এখন কি করব? ঠিক আছে, দেখছি। তোমরা তাহলে এগো, আমি দেখি কি করা যায়। সৈকতদাকে ওদের তাহলে আমি ফোন করে ডিরেক্টলি পৌঁছে যেতে বলি। কাদের করবে? হ্যাঁ বলছি তোরা কেউ ফোন ধরছে না। তাও তো ঠিক, সবাইকে নিয়ে আমি আর পারবো না, সত্যি কথা বলছি। যে এত টেনশন, কি করি? আচ্ছা মা, তোমরা তাহলে একটা কাজ করো, সৈকতদা তো পৌঁছেই যাবে, আর কিছুক্ষণ বাদে তোমরা টুকটুক করে এগো। আমি দেখি ওদের ফোনে পাই কি না। কোথায় আছে, কি করছেন? আচ্ছা আপনারা কেউ দেখুন না, প্রাণটা আছে নাকি দেখুন না, আমি ঠিক বুঝতে পারছি না। দেখুন একটু কাইন্ডলি দেখুন আপনারা সকলে মিলে দেখুন। দেখি শোন, সেকেন্ড।